এই বাড়িতে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন, এই বাড়ির সামনে যাওয়ার পথেই এই দেখুন মিষ্টি কুমড়োর মাচা, কত বড় বড় মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এখানে একটা, সামনে মানে অসাধারণ মানে মিষ্টি কুমড়ো ধরছে এই মাচাটাতে। যে এখানে দেখুন যে এই মাঝিকান্দা গ্রামের যে মাটি কতটা উর্বর হয়, তা এদের এই যে গাছপালার যে ফলন সেটা দেখলেই বোঝা যায়। এটা আমার গ্রাম। প্রিয় দর্শক, এবার আরেকটা বাড়িতে যাব। এবার এই বাড়িতে গিয়ে দেখব এখানকার জীবন ব্যবস্থা কেমন, এরা কীভাবে এখানে আছে। তো শুরুর আগেই একটা চিরাচরিত যে বিষয়টা দেখতে পাইলাম সেটা হচ্ছে মাছা, রাস্তার কাছে মাছা। আর এই যে মাটিতে কুমড়োর গাছ, সেটা এখানেও দেখা যাচ্ছে। তারপরে যে লাল শাক লাগাইছে, ধনিয়া শাক লাগাইছে। আর বাড়ির সামনে এই যে গরুর যে ঘর সেটা, এই যে দেখুন দেশি গরু কত সুন্দর। অনেক সুন্দর পরিবেশ। আর এই যে পিছনে দেখেন মরিচের গাছ, কত সুন্দর মরিচ ফলছে। এই যে এখানে একটা ছোট উঁচু জায়গা করে নিয়ে বেগুন গাছ লাগানো হয়েছে। দেখুন বেগুন ফলছে গাছে, কত সুন্দর সুন্দর বেগুন। আর এখানে মরিচ গাছ। এই বাড়িতে আরেকটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এই যে কলা গাছগুলো লাগানো হয়েছে। দেখুন কলা গাছগুলো সুন্দর হয়েছে। আর এখানে একটা কলা দেখতেছি, গাছে কলা ধরছে। এই যে দেখুন কলার গাছে কলা গাছ ধরছে, কলা। ছোট ছোট কিউট বাচ্চা আমাকে দেখে তারা একটু লজ্জা পেয়ে বাড়ির ভিতরে যাচ্ছে। এই বাড়ির সামনেই একটা মস্ত বড় লাউ, পাশে পেঁপের গাছ, অনেক সুন্দর। এই বাড়িতে আসলাম, আর এই কিউট কিউট বাচ্চাগুলো দেখুন, এগুলো হচ্ছে ন্যাচারাল। ছোটোকাল থেকে মাটির সংস্পর্শে এরা বড় হয়, তাই এদের রোগবালাইও তেমন একটা হয় না। আর এই বাড়িগুলো দেখতে পাচ্ছেন একই রকম বাড়িঘর, কারণ বর্ষা আসলেই ভয় থাকে যে বাড়ি নড়াইতে হবে কিনা, তাই
এই বাড়িগুলোর যে ধরন সেটা একই রকমের হয়। আর এই যে মাচা দেখতে পাচ্ছেন, বাড়ির যে আঙ্গিনা বলি আমরা, এই আঙ্গিনাতেই এই সুন্দর মাচা দিয়ে আপনার লাউ গাছ, এইটা হচ্ছে জালি কুমড়া। দেখুন জালি কুমড়াটা অনেক বড় এবং এটা সম্ভবত বয়স হয়ে গেছে, এটা আর খাবে না, এটা বিচি করার জন্য রাখা আছে। আর এটা হচ্ছে এই যে গরু যে যারা পালে তাদের বাড়িতে এরকম একটা পোয়ালপুষ থাকবেই। এই ধরনের পোয়ালপুষ যদি থাকে তাহলে ওই যে বর্ষাকালে গরুদের খাবার জন্য সুবিধা হয়। এই দেখুন ওনারা গরু পালে তাই এটা লাগেই। আর গরুগুলো দেখে মনে হচ্ছে একটু বিদেশি জাতের। এই প্রথম দেখলাম এই চরে এই যে বিদেশি জাতের গরু। তো আপনার এই যে এই বাড়িতে না, প্রায় সব বাড়িতেই যে জিনিসটা দেখলাম একই রকম, প্রায় সিনারিওগুলো একই রকম। আর এরা তো দলবদ্ধভাবেই এক স্থান থেকে আরেক স্থানে যায়, এককভাবে তারা যায় না, যার কারণে এদের কালচারটাও প্রায় সেম। আর এই পাশটাতে আমি আরেকটা মাচা দেখতেছি, সম্ভবত ওইটা ওই বাড়ির, অনেক সুন্দর, মানে ওইটাতে যাব। তবে তার আগে এটাই দেখি, এইখানে এই যে মিষ্টি আলুর চাষ করা হয়েছে। দেখুন এটা হচ্ছে মিষ্টি আলুর ক্ষেত। মিষ্টি আলুর গাছটা হচ্ছে সাধারণত এইরকম, এটা হচ্ছে মিষ্টি আলুর ক্ষেত। আর এই গ্রামে আরেকটা জিনিস দেখতে পাইলাম যে এই বড়ই গাছ, প্রায় বাড়িতেই বড়ই গাছ থাকে এরকম। তোমার নাম কি বাবু? নাম বলতে পারো? নাম বলতে পারে না, ছোট বাচ্চা, নাম বলতে পারে না এখনো। তো ঠিক আছে, আরেকটা বাড়িতে এবার যাব, সে পর্যন্ত অপেক্ষা করুন। প্রিয় দর্শক, এই বাড়িটা শেষ করে এই সামনে আরেকটা বাড়ি আছে, চলুন এবার সেখানে যাই। এই যে বাড়িটি দেখতেছেন, এই বাড়ির মাঝখানে এই জায়গাটা ফাঁকা, ওই সামনে একটা বাড়ি। তো এই বাড়িতে যে জিনিসটা ভালো লাগলো সেটা হচ্ছে দেখুন, এই বাড়ির সামনে যাওয়ার পথেই এই দেখুন মিষ্টি কুমড়োর মাচা, কত বড় বড় মিষ্টি কুমড়ো দেখতে পাচ্ছেন। এই যে এখানে একটা দেখতে পাচ্ছেন, তারপরে এই যে এখানে একটা, সামনে মানে অসাধারণ, মানে মিষ্টি কুমড়ো ধরছে এই মাচাটাতে। এখানে দেখুন যে এই মাঝিকান্দা গ্রামের যে মাটি কতটা উর্বর হয়, তা এদের এই যে গাছপালার যে ফলন সেটা দেখলেই বোঝা যায়। এখানে তারা কবুতর পালনের জন্য কবুতরের ঘর। আবার এখানে দেখেন একটা কি গাছ, এটা ওই বেগুনের গাছ লাগানো হয়েছে একটা। এখানে একটা বেগুন গাছ অসম্ভব রকমের বেগুন ফলা শুরু করছে, কত ফুল, ফুলগুলো দেখুন জাস্ট, এই দেখুন ফুল ধরছে ডগায় ডগায় ফুল। এটা একটা বেগুন গাছ দিয়েই অনেকগুলো বেগুন ফুলবে। এবার এইখানে ধরছে বেগুন, দেখুন যে কত বড় বড় বেগুন, অসম্ভব রকমের এই মাটির উর্বরতা। আবার এইখানে দেখুন, এখানেও দুইটা বেগুন গাছ লাগানো হয়েছে একদম ঘরের যে ধারি সেটাতেই। এই বাচ্চাদের জন্য আমি কিছু চকলেট নিয়ে আসছি, তারা চকলেট পেয়ে অনেক খুশি। আমি এখানে ভিডিও করতেছি এবং আমার পিছে পিছে তারাও ঘুরতেছে, আমারও ভালো লাগতেছে, তাদেরও ভালো লাগতেছে। এই যে চকলেট ছিঁড়তে পারতেছে না, তবে অনেকটা ছিঁড়ে ফেলছে। দেখি চকলেট খাও, দেখি দেখি খাইয়ে দেই।
এই সিরাই তো যাই হোক, এই দেখাও, এই যে চকলেট খাচ্ছে ছোট বাচ্চা, ছিঁড়তে পারেনি এতক্ষণ। ওই যে ও একটু বড়, ও খাচ্ছে। এখানে একটা গ্রামগঞ্জে ঘুরতে গেলে পিছু পিছু এই ধরনের অসম্ভব রকমের কিউট কিউট বাচ্চা আপনি পাবেন, যাদের সঙ্গে কথা বললেও মন শান্তিতে ভরে যায়। আর এই গ্রামের বাড়িগুলো ঘুরলে তো আরও ভালো লাগবে। তো দর্শক দেখুন, এখানেও একটা বাড়ি, এবং সে বাড়িতে এই দেখুন মানে নল খাগড়া দিয়ে বাড়ি করা বা ঘর করা, সেই সাথে এই যে গরু। আর এই বাড়ির উঠা আঙ্গিনায় আপনার মাচা দেওয়া আছে, যেখানে তারা সবজি আবাদ বাড়ি করে। আর এটা হচ্ছে পাশেই একটা জায়গা, সেখানেও দেখতেছি মাচা, মানে মোটামুটি লাউ কুমড়া পরে এগুলো আছেই, কোনোটাই বাদ নাই এই অঞ্চলে। মানে যেখানেই উঁচু জায়গা সেখানেই দেখবেন আপনি কোনো না কোনো কিছু করছে। যেমন এখানে দেখুন, এই যে এটা একটা ভিটে, এখানে বাড়িঘর নাই কিন্তু বাট আবাদগুলো দেখেন, এখানে মূলা চাষ করা হয়েছে। এখানে আবার যে মিষ্টি কুমড়া এখানে লাগানো হয়েছে। মানে কোনো জমি, উঁচু জমি আর কি নষ্ট করে নেই, আছে কোনো না কোনো আবাদ এখানে। এই যে দেখুন, এখানে জালি কুমড়ার গাছ, অনেকে জালি কুমড়া খেয়েছেন কিন্তু গাছটা দেখেন নাই। দেখুন এই যে এটা জালি কুমড়া, ছোট জালি কুমড়া এটা, আর গাছটা হচ্ছে এরকম, তার ফুলটা হচ্ছে এরকম, এটা হচ্ছে জালি কুমড়া। এখানে আরেকটা আছে, এই যে দেখুন, এই মাটিতে ফেলাই রাখছে, মাটিতেই হচ্ছে। এটার জন্য মাছার প্রয়োজন হয়নি, দিয়ে দিছে, এইভাবেই হয়ে যাচ্ছে। তো এই যে এখানেও দুইটা ঘর দেখা যাচ্ছে। আবার ওই পাশটাতে আপনি দেখুন, ওই পাশটাতে আরেকটা বাড়িঘর। তো চলুন এবার রাস্তায় ওঠা যাক। আসলে গ্রামগঞ্জে আসলে ঘুরতে বেশ ভালোই লাগে, আর এখানকার মানুষের জীবনযাপন সহজ সরল, আর এদের যে জীবন ব্যবস্থাটা একেবারে নিজের মতো করেই তৈরি করা। এখানে কারো কোনো হস্তক্ষেপ নাই, নিজের মতো করে বাড়ি করছে, নিজের মতো করে সংসার গুছিয়েছে, কত সুন্দর। এই যে দেখুন, এখানেও দেখুন, মানে এখানে লাউয়ের আবাদটা দেখতেছি প্রচুর, প্রত্যেকটা বাড়িতেই আছে, সামনে পিছনে আঙ্গিনায়, একেবারে প্রত্যেকটা জায়গাতেই মাচা, অনেক সুন্দর। এই যে এই বাড়িটাতেই দেখুন, মনে করেন যে এই যে শুরু হয়েছে মাচা, এই যে দেখুন মাচা শুরু হয়েছে, এখানে তো আছেই, সঙ্গে এই যে বাড়ির যে আঙ্গিনাটা সেটাতেও লাউ, মানে আর কি বলবো।
দেখুন দর্শক, এখানে একটা কলা গাছ দেখলাম, ছোট গাছেই কত সুন্দর ফল। এই যে কলা, ছোট গাছের ভিতরেই, ছোট গাছের মধ্যেই আর কি কলাটা ফুলছে। এই যে ছোট ছোট গাছ কলার, হাঁস মুরগি তো সব আছে দেখুন। এখন এই মাঝিকান্দা গ্রামের ছেলে মাহিম হাসান, ওনার সঙ্গে কথা হলো। উনি এই গ্রাম সম্পর্কে আমাকে অনেক ইনফরমেশন দিল। তো এখন আরও কিছু জানার দরকার আছে, উনি সেটা বলতে চায়। তো মাহিম হাসান, তুমি কিসে পড়ো? পড়ালেখা সেটা দিছি কোন পর্যন্ত পড়ছো? হ্যাফসখানা মাদ্রাসায়। মাদ্রাসায় পড়ছো। আচ্ছা, এই গ্রামের মানুষজন জি। গরু পালা আর মাছ ধরা ছাড়া আর কি কি কাজ করে? তারাই আপনার কৃষি কাজ করে, এমনি বিভিন্ন আলোডি করে। কৃষিকাজের মধ্যে কি কি আছে? এই আছে আপনার লাউ গাছ আছে, কুমড়া গাছ, এমনি কালাই কলই, যে সিজনে যায় তারা সব কিছুই করে। সব কিছুই করে। আর কৃষি পরে আপনার তার শাক সবজি সব চাষ করে তারা। তোমাকে এই গ্রামে থাকতে ভালো লাগে? জি। ওই তোমার ইচ্ছা করে না যে নদীর ওপারে গিয়ে থাকতে? ওপারে ওপারে যাবো আমরা। চলে যাবা? হ্যাঁ। জমি কিনছো? জি। ও, মানে বাড়ি করার জন্য? জি, বাড়ি করতেছি। তোমাদের বাসা কোনটা? এটা হাত দিয়ে দেখাও তো। ওই ও, এই বাসাটা তোমাদের? জি। মানে এই জন্যই কি এখানে বাড়ি ঘর তৈরি করো নেই তোমরা? জি, আমার বাসা আরেকটা আসলো, আরেকটা ঘর ছিল, সেটা আমরা ওপারে রেখে আইছি। ওপারে রেখে আসছো? এখন বড় করে ঘর দেবো, ঘর দেবো, চলে যাবো। আচ্ছা, তুমি কি দেখেছো ঘর ভাঙা নদীতে? জি, দেখছি। কোন জায়গায় ঘর ছিল তোমাদের আগে? আমাদের ওই নদীর যে খেয়াঘাট পাটা আপনার আসছেন না, হ্যাঁ। পাশে আসলাম। তারপরে ওটা ভেঙে যাওয়ার কারণে তোমরা এখানে চলে আসছো, তাই না? জি। এখানে আসার পর কি কি অসুবিধা হয় তোমার? আমার আর কি এই মেন সমস্যা রোদ। আচ্ছা, তোমার এখানে লেখাপড়ার জন্য স্কুল আছে? স্কুল ছিল, এখন বন্ধ। বন্ধ? কেন বন্ধ? সেটাও অতটা আমরা জানি না, মানে বন্ধ হয়ে গেছে স্কুল। আগে ওপার থেকে স্কুল কি ক্লাস 5 পর্যন্ত? জি। প্রাইমারি স্কুল? জি না। এমনি প্রাইমারি স্কুল 1 থেকে 5 পর্যন্ত। জি। আর মাদ্রাসা? মাদ্রাসায় আশেপাশে নাই, দূরে। আচ্ছা, মসজিদ কটা আছে? মসজিদ আপনার এই তিন এলাকায় তিনটা আছে। 3টা আছে। এই এলাকা তোমার বাবা কি করে? আমার বাবা কিছু কাজ করে। কৃষি কাজ করে। এই তোমরা তো। কয় ভাই? আমরা 2 ভাই 2 বোন। 2 ভাই 2 বোন। তোমরা তোমাদের বাবার কাজে সাহায্য করো। জি। তুমি কত নাম্বার? আমি সবার ছোট। সবার ছোট? তোমার বাকি ভাইগুলো কি করে? আমার বড় যে ভাই সে বাইরে থাকে, আর তারপর আমার আপু তোমার বড় ভাই কোন দেশে থাকে? সৌদি আরব। সৌদি আরবে? ও, তোমার 2 ভাই, তাহলে তুমি হচ্ছে ছোট। তোমার আপু বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, দুজনের বিয়ে হয়ে গেছে। কোথায়, এবারে না ওপারে? একজন এপারে একজন ওপারে। আর এই যে দেখতেছি দূর থেকে তোমাদের বাড়ির চতুর্দিকে এই যে মিষ্টি কুমড়া আর লাউ, এগুলা কি তুমি নিজে কখনো নিয়ে গেছো বাজারে? মিষ্টি কুমড়া কত করে বিক্রি করছো? পড়ার সময় যেটা যে বাজার বইটা, কোনো সময় বাজারের দর ভালো থাকলে 100 টাকাও যায়, 60 টাকাও যায়, 50 টাকাও যায়, 40 টাকাও যায়, কোনটা 10 টাকা পর্যন্ত যায়। 10 টাকা পর্যন্ত যায়? হ্যাঁ, ওর ফাও দিয়ে দেওয়া। তোমাদের এখানে শাকটা দেখলাম না। কি শাক? এই যেমন লাল শাক, মূলা শাক, এগুলো তো দেখলাম না। এসব ওদিকে পাইবেন। এদিকে আপনি আরো সবচেয়ে সুন্দর হতো, আপনারা ওদিকে গেলে ওপাশে নদীর পাড় আছেন না, ওদিক দিয়ে একটু ভিতর ঢুকলে আরো সুন্দর হতো। ওদিকে আপনি শুধু লাউ শাক এনের জন্য পরে আপনার ইয়ে আছে, গোলালো ওসব চাষ করে। ওদিকে একটা বেড়া আছে। এখানে চাষাবাদ করে না কেন শাক? এদিকে মাটি ভালো না, হয় না? যে না ওই দেখেন না গাছ পরে যাওয়া আছে। আচ্ছা, তোমাদের এখানে ভয় কি কি? এক চোর ডাকাতে ছাড়া আর কিছু নাই। চোর ডাকাতি হয়? হ্যাঁ, মাঝে মাঝে হয়। আর এখানে ইয়া আছে তোমার, এই যে সাপ? এসব তো লেগুলা এদিকেই থাকে। সাপ থাকে? কি হ্যাঁ। কি সাপ দেখছো তুমি? আমি রাসেল ভাইপার দেখছি আপনার। আর নিজের চোখে দেখছো? জি। কোথায় দেখছো? ওই যে চক, ওই ভুট্টা ক্ষেতের বইটা। ও, ভুট্টা খেতের ওখানে রাসেল ভাইপার দেখছিলা? জি। কয়টা দেখছো? 2টা। 2টা? আর রাসেল ভাইপারে কামড়ে মারা গেছে এরকম দেখছো? জি। এই গ্রামেই জি। কজন মারা গেছে?
এইখানে বহুত মানুষ মারা গেছে এই এলাকাটায়। তা তোমরা কি সতর্ক ব্যবস্থা নাও? আমরা জুতা আছে, বড় জুতা? হ্যাঁ এই পর্যন্ত জুতা আছে। তো যখন ওই ওই জায়গাটাতে যাও তখন তোমরা কি বড় জুতা পরে যাও? ওখানে পরিষ্কার, ওখানে জুতা ফেলা যায় না। আগে যেটা জঙ্গল ছিল ওটা আমি গেতাম। তাই এই সাপ কি কমে নাই এখনো? ওখানে একটু কমছে, এই যে আপনি বড় গাড়ি বেরিয়েছে হ্যাঁ, জঙ্গল হ্যাঁ, কাটার, হ্যাঁ। এই গাড়ি দিয়ে পরিষ্কার করে রাখতেছে। তাহলে তো ওই গাড়িতে সাপও মরে যায়। হ্যাঁ ওই আমি যেটা গাড়িতে বসা আসলাম, ওই গাড়ির তলে পড়ে মারা গেছে 2টা সাপ। 2টা সাপ। তো ভাইয়া তুমি ভালো থাকিও, হ্যাঁ? আচ্ছা, খোদা হাফেজ। তো প্রিয় দর্শক, আপনারা দেখলেন এই গ্রামের এই ছেলে, উনি সাবলীলভাবে সব কিছু বললেন। এই গ্রামে একটা বড় ভয়, সেটা হচ্ছে রাসেল ভাইপার। তো সেই সাপও এখন কমে গেছে। তবে এই সাপটা তো এখন শীতকাল, এখন তো সেরকম আক্রমণ করে না, এটা করে বর্ষাকালে। তো বর্ষাকালে প্রতিরোধমূলক ব্যবস্থা হচ্ছে ওরা জুতাটা বড় করে পরে তারপরে মাঠে ক্ষেত খামারে যায়, যার কারণে অসুবিধা কম হয়। আর এছাড়াও কিন্তু এখানে ওই এদের যে জীবন ব্যবস্থা সেটাও বলল। আসলে চর তো চরেই, যতই কিছু থাকুক না কেন, মানুষ সর্বদাই চেষ্টা করে যে এখান থেকে সরে গিয়ে অন্য জায়গায় থাকতে। এর মূল কারণটা হচ্ছে একটা বাড়ি কতবার সরাবে এক জায়গায় থেকে আরেক জায়গায়, কার ভালো লাগে? এক জায়গায় আপনি থাকলেন, ওই জায়গায় একটা মন বসলো, সুন্দর করে একটা বাড়ি তৈরি করলেন, সাজালেন, সেই বাড়িটা ভেঙে গেল। তাহলে এইভাবে একজন মানুষ কতবার কষ্ট পাবে? এই জন্যই সম্ভবত এখান থেকে কিছু কিছু মানুষ এখন সরে যাচ্ছে নদীর ওপারে। চরে আর মানুষ থাকতে চায় না, শুধু থাকে এই শীতকালে তাদের একটু ভালো লাগে, এজন্যই থাকে। কিন্তু ওই আবার কিছু বয়স্ক মানুষজন আছে, তারা যেতে চায় না নিজের বাপদাদার ভিটে মাটি ছেড়ে। এছাড়া এখনকার ইয়ং জেনারেশন তারা কেউ থাকতে চায় না এখানে, তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম। তো ঠিক আছে বন্ধুরা, আর কিছু এলাকা ঘুরি, আরও নতুন নতুন তথ্য পাবো, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ততক্ষণ পর্যন্ত আমার সঙ্গে থাকুন। এই মুরগিটা একটু ব্যতিক্রম, দেখুন এর গলায় চুল থাকে না। আর এই বাড়িতে এই যে ছোট ছোট কিউট বাচ্চা, এখানে দুজন। তোমাদের নাম কি? তোমার নাম? তানজিলা। আর এই বাচ্চাটার নাম কি? ইব্রাহিম খলিল। তুমি ভালো আছো? আর এই যে বাচ্চারা এই মাটিতেই খেলাধুলা করতেছে। আর দেখুন দর্শক, কি পরিমাণ লাউ এখানে ফুলছে, মাচায় লাউ ফুলছে অসম্ভব রকমের। এই যে লাউ, আর এগুলাই মোটামুটি বাজারে যায়, শহরে যায়, সবখানেই যায়। এই যে এখানে ভাই, এখানে কি থাকে? ও এখানে মুরগির, এত উপরে কেন মুরগি? ও মুরগির এই যে খুপড়িটা দেখতে পাচ্ছেন, এটা শেয়াল আসার কারণেই এরকমটা করছে, যাতে শেয়াল উপরে উঠতে না পারে। ও আপনার এই বাড়ির পাশে তো আরেকটা দেখতেছি লাউয়ের ক্ষেত, হ্যাঁ? আচ্ছা এইখানে দেখুন, এই যে এখানেও ওনার এই যে বেগুন গাছ লাগানো হয়েছে এখানে। তারপরে এইখানে দেখুন লাউয়ের যে ক্ষেতটা, কি পরিমাণ লাউ ধরছে দেখুন একটু। প্রত্যেকটা বাড়িতেই লাউয়ের এরকম মাচা দেওয়া আছে, লাউ চাষাবাদ হচ্ছে। আর এটা হচ্ছে সবচেয়ে বড় লাউ, এটা বিচি করার জন্য রেখে দেওয়া আছে। এই বাড়ি শেষ করে এবার সামনে আরো অনেক কিছু দেখার বাকি আছে, সেখানে যাব। এই যে সামনেই একটা বাড়ি দেখলাম, দেখুন। এবার ওই সামনে যে রওনা দেব, আবার কিছু বাড়ি দেখবো এখানে।
আসলে দেখার তো অনেক ইচ্ছে করে, অনেক সময় সুযোগ হয়, কখনো সুযোগ তৈরি করে নিতে হয়। তো দেখতে চাইলে অবশ্যই এরকম গ্রামে আসবেন, ভালো লাগবে। গ্রামের মানুষদের সঙ্গে কথাবার্তা বলবেন, তাহলে আরো ভালো লাগবে। এই গ্রামের নাম কি? আচ্ছা, মাঝিকান্দা গ্রাম। এটা আপনাদের বাড়ি? ও আচ্ছা আচ্ছা, এই বাড়িটা হচ্ছে এই আপাদের। আর এখানেও তারা ওই যে মিষ্টি কুমড়া এখানে মাটিতে লাগানো হয়েছে। তারপরে যে লাউ, লাউ প্রায় বাড়িতেই আপনি প্রত্যেকটা বাড়িতেই আমি দেখলাম লাউ গাছ আছেই। তারপরে এই যে এখানে আপনার মিষ্টি কুমড়া ফুলছে ভাইয়া? ও আচ্ছা, জালি এখনো আসে নাই, হয়তোবা কিছুদিনের ভিতরে চলে আসবে। তো যাই হোক, এই যে হচ্ছে এই গ্রামটার সৌন্দর্য। প্রত্যেকটা বাড়িতেই আপনার সবজিটা চাষ করা হয়, বিশেষ করে এখন লাউয়ের সিজন চলতেছে আর মিষ্টি কুমড়ার সিজন চলতেছে। প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাবেন এগুলো। আর মাছা তো প্রত্যেকটা বাড়িতেই দিয়ে এগুলো আবাদ বাড়ি করতেছে, প্রত্যেকটা বাড়িতেই আছে। আর গরু ছাগল এগুলো তো আছেই। হ্যাঁ, এই বাড়ির যে চিরচেনা রূপ দেখতে পাচ্ছেন, এই যে লাউ গাছে লাউ ঝুলে আছে, কি পরিমাণ লাউ সেটা তো দেখতেই পাচ্ছেন। আর এখানে তারা গরু পালে। আপনার আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে কিন্তু বিলকুল যে ফাঁকা জায়গাটা, এই ফাঁকা জায়গাটাতে কিন্তু আপনি দেখেন ঘাস, এখানে গরু, ওই যে অনেক গরু কিন্তু এই ঘাসের উপরে ডিপেন্ড করে চলে। এই ঘাসের দিয়েই এই গরুগুলো পালা হয়, তাই গরুগুলো বেশ তরতাজা দেখতে পাচ্ছেন। তো ঠিক আছে বন্ধুরা, এবার আমরা এই মাঠে গিয়ে একটু দেখি, সামনে আরো কয়েকটা বাড়ি আছে, সেখানে যাব। চলুন যাই। মাঠে এভাবেই গরু দড়ি দিয়ে বেঁধে রাখছে, যাতে অন্য কোথাও গরুগুলো না যায়। এই মাঠে যা ঘাস আছে সেগুলোই খাইলেই চলবে। এই দেখতে পাচ্ছেন অনেক গরু এই মাঠে ঘাস খাওয়ার জন্য এখানে বেঁধে রাখছে। প্রিয় দর্শক, এই মাঝিরকান্দা গ্রামটি দেখা শেষ করে এখন যাওয়ার পালা। তো এই গ্রামে বসবাসকারী মানুষদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, এই গ্রামের প্রধান যে পেশা সেটা হচ্ছে মাছ ধরা, আর একটা হচ্ছে গরু পালন করা। গরু পালন করার কারণ হচ্ছে এই চরটাতে প্রচুর জমি পড়ে থাকে, কোনো আবাদ বাড়ি হয় না, কিছু ঘাস প্রাকৃতিক নিয়মে বড় হয়, সেই ঘাসগুলোই হচ্ছে গরুর খাবার। আর মাছ ধরা পেশাটা হওয়ার মূল কারণ হচ্ছে এই যে পদ্মা নদী, পদ্মা এই নদীতেই তারা মাছ শিকার করে, এই মাছটাই হচ্ছে তাদের প্রধান পেশা। তো সেই সাথে যখন মাছ কমে যায় তখন মাছ ধরা বন্ধ করে তখন অন্যান্য পেশায় তারা ধাবিত হয়, কখনো কোনো সময়ের জন্য আবার অন্যান্য কাজও করে তারা।
যেমন এই খোলা যে জমিগুলো দেখতেছেন, এই জমিগুলো তারা প্রতি বছরের জন্য লিজ নেয়, তার জন্য তাদেরকে প্রদান করতে হয় 5,000 টাকা। তো এগুলো নিয়ে হয়তো বা কলই গাড়ে, মানে কলই চাষ করে, কিংবা অন্যান্য জাতের ডাল চাষ করে, এছাড়াও ভুট্টা চাষ করে কিছু কিছু জায়গায়। আবার এই চরটাতে আরেকটা জিনিস বললো কয়েকজন, যে ভুট্টা আবার সব জায়গায় হয় না, কারণ এই চরের কিছু কিছু জমি এতটাই বালুময় যে এখানে প্রচুর পানি দরকার হয়। তো সেজন্য তারা এই ভুট্টা চাষটা করতে পারে না। কিন্তু ওই যে কলই চাষ দেখতে পাচ্ছেন, এই যে এগুলো কলই গাড়ছে, এগুলো আবার এই কিছুদিনের মধ্যে হয়ে যাবে, তারপরে কিন্তু আর এখানে কোনো কিছু থাকবে না। এই মাটিটা পর্যন্ত পরবর্তীতে ধুলোময় মাটি হয়ে যাবে, ধুলো উড়বে তখন এই মাটি দিয়ে, ঠিক এইরকম একটা জায়গা হয়ে যাবে এটা। তো আর গরুটা তো দেখলেনই, গরুর দুধ, তারপরে হচ্ছে বাছুর, এগুলো বিক্রি করে বছরে একবার দুইবার বিক্রি করে তাদের একটা আলাদা ইনকাম সোর্স হয়ে যায় ওখান থেকে। আর এখানে বসবাস করার যে বাসনা তাদের আসলে সবাইরে না, এখনকার জেনারেশন আর এই চরে মানে বসবাস করতে চায় না। আর এই বাড়িগুলো এমনভাবে তৈরি তাদের যে একটু পানি উঠলেই বা ভাঙা শুরু করলে তারা এই বাড়িগুলো খুলে আবার অন্যত্র নিয়ে যায়। তো বাড়িগুলোর গঠনও সেই একই ওই রকম। আর বাড়ির উঠানে লাউ চাষ, কুমড়া চাষ, মরিচ গাছ, কিংবা আপনার বেগুন চাষ, এগুলো সব কিন্তু ওদের বাড়ির উঠানে আশেপাশেই করে। এগুলোর মাধ্যমে তাদের কোনো কিছু কিনতে হয় না আর কি, শুধু লবণ, তেল, এগুলো ওই বাজার থেকে কিনে আনে। এভাবেই তাদের জীবন, এরা এভাবেই এখানে বসবাস করে এবং এভাবেই তারা খুশি। তাদের কষ্ট তেমন একটা নাই, শুধু একটাই কষ্ট ওদের, যে নদীর ভেঙে যায়, যার কারণে বাড়িটা অন্য জায়গায় নিয়ে যায়, এই অসুবিধাটা তাদের মধ্যে থেকে যায়। এছাড়া এমন কোনো আর অসুবিধা নেই, খাওয়া দাওয়া এগুলো তেমন একটা অসুবিধা হয় না। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন। সেই সাথে আমার এই চ্যানেলে যারা নতুন আছেন, নতুন দেখলেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর সর্বোপরি আপনারা আমার জন্য দোয়া করবেন। সেই সাথে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় এই মাঝিকান্দা চর থেকে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।